বিয়ে তো ভাই আর সবাইরে করা যায় না, আর বিয়ে সবাই করতে চাইলেই তো বসা যায় না। এরকম মানুষের প্রয়োজন, মনের সাথে মন মিলন লাগবে। সেও আমার দেখবে, আমিও তারে দেখবো। আর আমি তো শুধু বিয়ে করার জন্য মিডিয়ার সামনে আসিনি। আমি তো বললামই আমার ফ্যামিলি অসহায়, যে আমারে ভালোবাসবে বা আমার পাশে দাঁড়াবার ইচ্ছে থাকবে, সে আগে আমার ফ্যামিলির দায়িত্ব নেবে, তারপরে আমার সেটা বিবেচনা করে দেখে যদি তারা আমার পছন্দ হয় আমি দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তো দর্শক শ্রোতা, আজকে আমরা হাজির হয়েছি এমন একটি ভিডিও নিয়ে, যে বোনটি আমাদের ক্যামেরার সামনে আছেন, আমরা শুনবো আজকে তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনার শুরুতে আপনার একটু পরিচয়টা দেন। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে ভাই আমরা 2 ভাই 2 বোন, বাবা নেই মা আছে, আর বাড়ি কুমিল্লা দাউদকান্দি থাকি। কোনো মতে আর কি মার কারণে সংসার চলে। আচ্ছা, আপনার নাম কি? জান্নাতুল। জান্নাতুল? জি। মাশাআল্লাহ, সুন্দর নাম। আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে এখনো করি নাই। বিয়ে শাদী করেননি? না। বয়স কত? আমার বয়স 18-19 বছর হবে। 18-19? জি। পড়ালেখা করেছেন? না, যখন বাবা ছিল মাদ্রাসায় পড়ালেখা করতাম, বাবা মারার পর আর পড়ালেখা করিনি। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন মাদ্রাসায়? মহিলা মাদ্রাসায়? জি। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? এই হাফিজি মাদ্রাসার কি কোরআন শরীফ পড়তাম। কোরআন শরীফ পড়েছেন? জি। বাংলা পড়ালেখা করেননি? বাংলা পড়ালেখা অল্প আছে। অল্প না? জি। কোন ক্লাস পর্যন্ত? এই 5 পর্যন্ত। 5 পর্যন্ত? জি। আচ্ছা, তো আপনার আসলে বাবা কি করতো আপনার? আমার বাবা দোকান করতো। দোকান করতো? জি। কিসের দোকান? মুদি মালের দোকান করতো। আচ্ছা, তো আপনি বলেছেন যে আসলে আপনাদের বিয়ে শাদী করেননি, তো আপনার কি পরিবার থেকে আপনার বিয়ে শাদীর কোনো ব্যবস্থা করেছে কিনা, বা তারা সেরকম কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা? না, এখনো নেই এরকম প্রস্তুতি। তো আপনি আসলে কি সমস্যার জন্য আমাদের ক্যামেরার সামনে এসেছেন? আপনার মূল সমস্যার কথাগুলো যদি বলেন। আমার সমস্যার কারণে এটাই আছে, আমরা 2 ভাই 2 বোন। বড় ভাই যে আসছিল ও বিয়ে করে চলে গেছে, ও আর এখন আমার ফ্যামিলিতে নাই। আর বড় একটা বোন ছিল, উনিও মানে বিয়ে করে হাজবেন্ড নিয়ে আলাদাভাবে থাকে। এখন বর্তমানে আমি, আমার একটা ছোটো ভাই, মা, 3 জনে আছে। তো বাবা নাই যেহেতু, আর যে ফ্যামিলিতে একটা কর্মকলার লোক নাই, তাদের ফ্যামিলিটা কীরকম এটা তো জানি। তখন চলতে ফিরতে কষ্ট হয়, এমন একজন মানুষ চাই যে আমাদের বিপদে পাশে এসে দাঁড়াবে। যদি এরকম পাশে এসে আমাদের ভালো মন্দ সময় দাঁড়াইতে পারে, তো ওইরকম মানুষ দেখেই জীবনসঙ্গী করার জন্য ইচ্ছা আছে। আপনি মূলত কি আসলে উদ্দেশ্য কি জীবন সঙ্গীর নাকি? না, জীবন সঙ্গীর উদ্দেশ্য আছে, কিন্তু এই যে চলাফেরা কষ্ট, এরকম একজন মানুষ চাই পাশে দাঁড়াবার জন্য। জি, সুখে দুঃখে পাশে থাকবে। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে আপনাদেরকে শোনাচ্ছিলাম হলো জান্নাতুলের জীবনের গল্প। তো আসলে আপনারা শুনেছেন যে সে আসলে তার পরিবারে তারা 2 ভাই বোন, না? এখন বর্তমানে 2 জন আছে, 2 জন আলাদা হয়ে গেছে। 4 ভাই বোন? তাহলে জি জি। 4 ভাই বোন তাদের সংসারে আছে। তো সে আসলে বিয়ে করেননি, তার 20 বছর বয়স। তো তিনি আসলে মূলত আমাদের এই ভিডিওতে আসার উদ্দেশ্য হলো সে একজন জীবন সঙ্গী চান। হ্যাঁ, তো আসলে আপু কেমন আপনার জীবন সঙ্গী মানে চান, আসলে পছন্দ আছে কিনা কোনো? জি না ভাইয়া, যেমনই হোক, যে আমার বিপদে আপদে পাশে থাকবে। আমি যদি তার দ্বারা ঠিক মতো চলাফেরা করতে পারি, তো তারা তো আর বুড়া হোক জোয়ান হোক সেটা দেখার বিষয় না। না, আসলে 20 বছরের একজন কিশোরী কন্যার যদি 50 বছরের বাচ্চা 60 বছরের স্বামী হয়, তাহলে তো ব্যবধানটা অনেক হয়ে যায়। সেইটা সমস্যা নেই, আমি সেটা ম্যানেজ করে নিতে পারবো। তাই? জি। তো আপনি তো আসলে যেহেতু অল্প বয়স, আপনাকে হয়তো চাইবে অনেক, যারা বেশি বয়স তারা হয়তো পছন্দ করবে বেশি তারা ফোন দিবে বা বিয়ে করতে চাইবে। তো আসলে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? বিয়ে তো ভাই আর সবাইরে করা যায় না, আর বিয়ে সবাই করতে চাইলেই তো বসা যায় না। এরকম মানুষের প্রয়োজন, মনের সাথে মন মিলন লাগবে। সেও আমার দেখবে, আমিও তারে দেখবো। আর আমি তো শুধু বিয়ে করার জন্য মিডিয়ার সামনে আসিনি। আমি তো বললামই আমার ফ্যামিলি অসহায়, যে আমারে ভালোবাসবে বা আমার পাশে দাঁড়াবার ইচ্ছে থাকবে, সে আগে আমার ফ্যামিলির দায়িত্ব নেবে,
তারপরে আমার সেটা বিবেচনা করে দেখে যদি তারা আমার পছন্দ হয় আমি তার কাছে বিবাহ বসবো। আচ্ছা, তো আপনার নিজের কোনো চাহিদা বা কোনো পছন্দ আছে কিনা? না, আমার নিজের কোনো চাহিদা পছন্দ নাই, যে এরকমই হোক সে আমার বিপদে পাশে থাকলেই হয়। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে জান্নাতুলের জীবনের গল্প। তো আসলে তার চাহিদা খুব একটা বেশি না, তিনি চান তাকে যদি কেউ পছন্দ হয় তার পরিবারের পাশে দাঁড়াতে পারেন বা তাকে সহায়তা করতে পারেন, এবং তেমন একটি মানুষকে তিনি চান যে তার জীবন সঙ্গী হবে এবং তার সুখে দুঃখে পাশে থাকবে। তো আমরা আসলে সেই প্রত্যাশাটি করবো। আপু আসলে তো আমাদের যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আমরা ভিডিওটি পাবলিশ করলে দেশের বাহিরে প্রত্যন্ত অঞ্চলে বা বিভিন্ন একবারে গ্রাম অঞ্চলের মানুষও দেখে। তো আসলে নানান মানুষের নানান মতামত, নানান ভেদাভেদ এটা থাকবে স্বাভাবিক। তো আপনাকে যখন আমরা ভিডিওটি পাবলিশ করব, অনেক লোক আপনাকে ফোন করবে, হ্যাঁ, জি, তো আপনাকে হয়তো নানান ধরনের প্রস্তাব দিবে, বা কেউ বিয়ে করতে চাইবে, কেউ বলবে যে প্রেমের প্রস্তাব দিবে, এবং বিভিন্ন ধরনের আপনি কল পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে কিনা বা আপনার কোনো অসুবিধা হবে? জি না ভাইয়া, অসুবিধা হবে না। আচ্ছা, তো আপনি কি যোগাযোগের নাম্বারটি দিতে চান? জি ভাইয়া, দিতে চাই। আচ্ছা, তাহলে আপনার যোগাযোগের নাম্বারটি বলুন। হ্যাঁ, 017 017 98 98 276 276 422 422। আরেকবার বলুন তো। 017 017 98 98 27 27 64 64 22। 22। জি। আচ্ছা, তো আপনার কি আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্য এটাই বলা, আমি যে যা বললাম মিডিয়ার সামনে, যেহেতু কেউ খারাপ কমেন্ট বা খারাপ কথা না বলে আমার সাথে যে পাশে সত্যিকারেই দাঁড়াইতে যাবে, হয় যদি পারে বিপদে পাশে দাঁড়াইতে তাহলে দাঁড়াবে, আর যদি না পারে খামাখা অযথা মানে ডিস্টার্ব করে একটা মহিলার এই করার দরকার নেই। আচ্ছা, এটাই আমার। এই নাম্বারটি কি আপনার কাছে জি। সরাসরি ফোন করলে পাবে? জি জি আচ্ছা, এটা আপনার কাছে? জি, আমার কাছেই থাকে। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জান্নাতুলের জীবনের গল্পটি শুনলেন, এবং সে কন্ট্যাক্ট নাম্বারটি এই ভিডিওতে দিয়ে দিয়েছে। যদি আপনারা যোগাযোগ করতে চান, তার পাশে দাঁড়াতে চান এবং তাকে সহায়তা করতে চান, আসলে সহায়তার বিষয়টি আমরা এই জন্যই বলি যে যেহেতু আমরা অসহায়দের নিয়ে কাজ করি, সমাজে যারা হৃদয়বান আছে তারা সহায়তা করেন এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। তো যদিও এটি একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় সহায়তা করা বা না করা। তো দর্শক, আমরা চাইবো যে আপনারা যদি তার সাথে যোগাযোগ করেন, ভিডিওতে নাম্বারটি দেওয়া আছে। তো আসলে আপু, আমরা আরেকটু আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ বলেন। আপনার সর্বশেষ আপনার কোনো কথা বা আপনার কিছু বার্তা দেওয়ার আছে? জি না ভাইয়া। আচ্ছা আপু, প্রেম করবেন না বিয়ে করবেন? আগে তো মানুষের বন্ধু থেকেই তো সব কিছু, আগে প্রেম করবো, আমারও চিনবে আমিও চিনবো, যদি ওইরকম মনের মানুষ পাই যায় দেখে আমার কথার সাথে তোর কথা মিল আছে, বিয়েও করব। আগে কথা বলবেন, তারপরে বিয়ে দেখবেন, তারপরে বিয়ে শাদী। হ্যাঁ। তো সেই ছেলেকে আপনি কথা বলার মাধ্যমে কি বুঝতে পারবেন যে ভালো না খারাপ? সেটা মানুষ চিনতে তো ভাই কাছে যাওয়ার লাগে না, এমনও মানুষ আছে কথাতেও বোঝা যায় সে ভালো না খারাপ। আচ্ছা, যদি কেউ আপনার প্রেমে পড়ে যায়, তা আপনি তো কাউকে ধোঁকা দিবেন না? না, এরকম কিছুই করবো না। এই প্রেম ভালোবাসা জি। নিয়ে যদি একটু বলেন সংক্ষেপে। প্রেম ভালোবাসা নিয়ে আর কি বলবো, কখনো তো প্রেম কখনো প্রেম করেছেন? জি না, এরকম পরিস্থিতিতে তো যাওয়ার মতো এরকম পাই নেই নিজে। কেন যাইতে পারেন? যাই নাই, এই সংসারের নিয়ে সবসময় ব্যস্ত থাকি, সংসার কিভাবে কি চেহারা করতে তো অনেক সুন্দর, এই বয়সে এসেও একটু প্রেমে পড়েননি? প্রেমে করবার জন্য তো অনেক ছেলেই পিছে লাগে, কিন্তু আমি তো নিজের থেকে কারোরই মানে পাত্তা দেই নেই। এখন কেন পাত্তা দিতে চাচ্ছেন মিডিয়ার সামনে এসে? কারণ ভাবছি যে ছেলেরা কথাবার্তা বলবে ভালো হবে না খারাপ হবে, এখন তো ডিজিটাল যুগে কত ছেলেই আছে মানে উপরে ভালোবাসে, ভিতরটা তাদের খারাপ। আমি এমন একজন মানুষের জন্য আসছি যে আমার মন থেকে ভালোবাসবে। এখন কি ডিজিটাল ভালোবাসা করতে চাচ্ছেন? হ্যাঁ, এখন ডিজিটাল ভালোবাসা করতে চাচ্ছি। সম্মানিত দর্শক, আসলে এই আপুটি ডিজিটাল যুগে এসে ডিজিটাল প্রেম করবে। আগে কথা বলবেন, তারপরে দেখবেন, তারপরে বিয়ে শাদী হবে। আপনারা যদি কেউ বিয়ে শাদী করতে চান এই আপুটিকে, তাহলে তার সাথেই যোগাযোগ করবেন। আসলে বিয়ে শাদীর ব্যাপারে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয় না। আপনারা যদি তাকে একটু সহযোগিতা করেন, তার নাম্বারে যোগাযোগ করে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন,
দর্শক, আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও করে থাকি অসহায় নারী। আমরা আসলে মূলত একটা এলাকায় গিয়ে ভিডিও যখন করি 10 মিনিট 20 মিনিট কিংবা 2 ঘন্টা থাকি, সম্পূর্ণ তথ্যগুলা দেওয়ার চেষ্টা করি। তারপরে অনেক সময় অনেক জায়গায় মিস্টেক হয়ে যায়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই জান্নাতুল, আপনার নামটা কি? জান্নাতুল। জান্নাতুল, এই জান্নাতুল আপাকে যদি কেউ ভালোবেসে বিয়ে করতে চান তাহলে তার সাথেই যোগাযোগ করবেন। তো দর্শক, আপনার আর কিছু বলার আছে? জি না ভাই, আমার আর কিছু বলার নেই। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।